তুমি হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। এই স্বভাবে গড়ে উঠতে হবে। সমাজের অবস্থা যখন খুব বেশি জটিল হবে, প্রায় কাছাকাছি আরো বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি, ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। শাসককে বলা হলো, আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে, তার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, আহসানুন নিসা মিনাল আরব। আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী নারী। বিদ্বানগণ বলেন, মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে, সবার চেয়ে সুন্দরী সারা। হয়তোবা এটাও হতে পারে যে ওই সময়ে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন, এমনটাও হতে পারে। আর এটাও হতে পারে যে ইউসুফ আলাইহিসসালাম খুব সুন্দর মানুষ ছিলেন, তিনি পেয়েছিলেন তার দাদির চেহারা। তার দাদি ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা ভিন্ন ধরনের ব্যতিক্রম সুন্দরী মহিলা ছিলেন। সেই সুবাদেই অনেকদিন পরে নাতি, ছেলের ঘরের ছেলে সুন্দর হতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি সারাকে স্বৈরাচারী শাসকের ঘরে পাঠালেন। সারা ঘরে ঢুকতেই সে হাত বাড়ালো অন্যায়ের উদ্দেশ্যে। সারা বলল, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা জাওজি। হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আর আমার জীবনে যদি কোনোদিন আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, তাহলে এই নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সারা বললেন, আল্লাহ, এই সময়ে যদি এ মারা যায় তাহলে আমরা স্বামী স্ত্রী দোষী সাব্যস্ত হব, আটকা পড়ে যাব, তুমি একে মেরে ফেলো না। বুখারী মুসলিমের বর্ণনায় এভাবেও এসেছে যে স্বৈরাচারী শাসক বলল, দেখো সারা, তুমি তোমার প্রতিপালককে বলো আমি ভালো হয়ে গেলে তোমার সাথে অন্যায় করব না। ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের চেষ্টা করলো, আবারও বলল, আবারও দোয়া করলেন, ভালো হয়ে গেল, আবারও অন্যায়ের চেষ্টা করলো। তৃতীয়বারে বলছে, এই তোমরা কে আছো? তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। সারা কি মানুষ? সারা তো শয়তান।